সকাল বন্ধুরা, সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সকলে নতুন বছর খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও, আর নতুন বছর সবার ভালো কাটুক। আর আজকে রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর দেখো কি সুন্দর কুয়াশা মাখা রোদ উঠেছে, বেশ মিষ্টি দেখতে লাগছে। আর শীতের সকালে এরকম মিষ্টি রোদ ছাড়া শীতের সকাল মোটেও ভালো লাগে না। আর কি সুন্দর রোদটা ভালো লাগছে, আর তার সাথে কনকনে ঠান্ডা, আর সাথে যদি থাকতো পিঠে পুলি, বেশ রোদ পিঠ করে খাওয়া যেত। শীতের সকালে পিঠে পুলি কোনো জবাবই নেই। তো সকালে রোদ তো খেলাম, আর এখন চলে আসছি এই যে বেগুনি ছাকতে। তো আজকে সকালবেলা ওই একটু বেসন হচ্ছে, বেগুনি আর কুমড়ো দুটো হবে। এই যে এখন বেসন গুলে আর কুমড়ো আর বেগুনি ছেঁকে নিচ্ছে, আর এইদিকে মা হচ্ছে যে ধনে পাতা দিচ্ছে। তো ধনে পাতাটাও কয়েকটা ধনে পাতার চপও ছেঁকে নেব। আর এইদিকে আজকে আবার পুকুরে মাছ ধরিয়েছে, তো নতুন বছরে পুকুরে মাছ ধরিয়েছে। তো এখন ঠাকুমা বসেছে মাছ বাছতে। ওই একটা পোনা মাছ আর একটা সিলভার কাপ, এই দুটো মাছই পাওয়া গিয়েছিল। তো এই যে দেখো এখন আমি এই ধনে পাতার চপটাকে ছাকছি। তো বাবা খাবে বললো, বাবার জন্য ছেঁকে দেবো, তারপর আবার বড় মশাইয়ের জন্য একটা ছাকবো। আর এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামের পিপি আর কাকাই দুজনে আসছে। তো মাম্মাম এখন পিপির কোলে, এখন চারিদিকে ঘুরে ঘুরে শুধু দেখছে। আর এখন ঘড়িতে 9টা বেজে গিয়েছে। তো বেলা 9টা বেজে গিয়েছে ঘড়িতে। আর এই যে দেখো কথা বলতে বলতে কয়েকটা বেগুনি আর ধনেপাতার চপটা ছাকা হয়ে গেছে। এবার যাই বাবাকে মুড়ি দিয়ে দিই, পরে বাকি বেগুনিগুলো ছেঁকে দেবো গরম গরম। আর এই যে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো ওর পিপি কাকাই বাড়ি চলে গিয়েছে, আর হচ্ছে যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামকে এখানে দুয়ারেতেই শোয়ালাম। আর এইদিকে মাম্মামের বাবাকে হচ্ছে যে মুড়ি দিয়ে দিয়েছি, আর সাথে আবার কয়েকটা পাঁপড়ও ভেজে দিয়েছি, ওই ব্যাট পাঁপড়। ওর কয়েকটা খাওয়া হয়ে গেছে, আর এইগুলোই অবশিষ্ট আছে। তো এখন ভিডিও করছি। তো বললো যে কয়েকটা পাঁপড় ছেঁকে দাও, তো পাঁপড় ছেঁকে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কলি, শসা, মূলো সবটাই আছে। আর এই যে ধনেপাতার চপটাও আবার দেখাচ্ছে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আজকে প্রচুর সবজি এসেছে জমি বাড়ি থেকে। নতুন বছরে নতুন সবজি আজকে আমাদের বাড়িতে হচ্ছে। এই যে দেখো রয়েছে পেঁয়াজ কলি, ফুলকপি কাটছে মা এদিকে, আর এইদিকে রয়েছে পেঁয়াজ কলি, হচ্ছে যে বিট, গাজর, মূলো, আবার বিনস কলাই হয়েছে। এগুলো সব আজ প্রথম তুলে আনা হয়েছে বাড়ি থেকে। আর এই আজকে এগুলো রান্না হবে। আর সাথে দেশি মূলো কেমন লাল লাল দেখো। তো হাইব্রিড মূলোগুলো সাদা হয়, হাইব্রিড মূলোও আছে, কিন্তু এগুলো হচ্ছে দেশি মূলো, এগুলো একটু ঝাল ঝাল টাইপের হয়। আর এই যে দেখো বিনস কলাই। সব থেকে আর যেটা সুন্দর সেটা হচ্ছে যে বাঁধাকপি। দেখো কত সুন্দর, একেবারে চারিদিকটা পাপড়ি মেলে দিয়েছে বাঁধাকপিটা। কত বড় হয়েছে, গাছটা দেখতে বড় হয়েছে, কিন্তু ভেতরের কপিটা কতটা মজবুত হয়েছে সেটা পরে দেখা যাবে। এই যে বাঁধাকপি। তো নতুন বছরে জমি বাড়ির নতুন কপি আজ প্রথম খাওয়া হবে। বাঁধাকপি এই যে কত বড় হয়েছে, তারও ফুলকপিটা তোমাদের দেখায়। আর এই যে ফুলকপিটা দেখো কত বড়। তবে পাতায় তো ঢাকা পড়ে গেছে, দাঁড়াও পাতাগুলোকে ভাঙি, তারপর দেখবো কতটা বড়, তোমাদেরও দেখাবো। আর এই যে দেখো ফুলকপিটাও বেশ বড় হয়ে গিয়েছে। তো ফুলকপি বাঁধাকপি দুটোই ভালোই বড় হয়েছে। তো এতদিন বাজার থেকে আনা হচ্ছিল, কিন্তু এবারে বাড়ির নতুন কপি হয়ে গেছে। তো নতুন নতুন কপি খাওয়া শুরু হবে। তোমাদের তো বাঁধাকপি দেখালাম, আর আমার না বাঁধাকপি কাটতে খুব ভালো লাগে জানো তো, ওই জন্য আমি বাঁধাকপি কাটতে বসে গিয়েছি। আর আজ তো নতুন বছর, একটু ভালো রকম খাওয়া দাওয়া হবে। প্রায় দিনই তো মাংস হচ্ছে, তো আজ আর মাংস হবে না। পুকুরের মাছ টাটকা মাছ ধরিয়েছে, তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এই যে দেখো কতগুলো পেঁয়াজ কলি। তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর হবে কুমড়ো, বেগুন, তারপরে ওই যে বিনস কলাই আসছে ওইগুলো দিয়ে ছেঁচড়া হবে, আর হবে বাঁধাকপির তরকারি। তো আজকে 3 রকম পদ রান্না হবে বাড়িতে। আর এখন হচ্ছে যে ফুলকপির পাপড়িগুলোকে ছিঁড়ে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। কয়েকটা ফুলকপি লাগবে, তো ওখান থেকে ভেঙে নিচ্ছি। আর এত ঠান্ডা ফুলকপি বাঁধাকপিটা, মনে হচ্ছে না ডিপ ফ্রিজে ছিল। ওই শিশিরি পড়েছে না কাছেতে, আর এই সকালবেলায় তুলে আনা হয়েছে, হাত দেওয়া যায় না, এত হাতটা কনকন করে উঠছে।
আর হচ্ছে যে চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, বেলা তো হয়েই গিয়েছে, মা আবার রান্না বসাবে, তো সবজি টবজি কেটে খাওয়া দাওয়া করে নেব। আর সামনেই তো সোনামায়ের মুখে ভাত, তো ওই জন্য হচ্ছে যে যিনি প্যান্ডেল করবেন উনি চলে আসছেন, মানে ফিতে দিয়ে মাপছেন কতটা জায়গা হবে। এখানটাতে খাওয়ার প্যান্ডেল হবে, তো এখানটাতেই মাপা হচ্ছে। তো আমাদের বাড়ির সামনে খামারটাতে খাবার প্যান্ডেল হবে। তো এই যে বর্মশাই হচ্ছে যে ফিতে ধরে আছে, তো মেপে নিচ্ছে। আগে একদিন মেপে গিয়েছেন, মানে বায়না করা হয়ে গিয়েছে, কিন্তু আবারও আজকে মাপতে আসছেন, তার কারণ ওই যে জেঠুরা ধান পালিয়ে দেবে, ওই জন্য কতটা কি জায়গা রাখবে ওই জন্য। আর মুখে ভাতের দিন তো প্রায় আগিয়েই আসছে, তো পরে জানাবো তোমাদের কবে মুখে ভাত হবে। আর হচ্ছে যে কি বলো তো, এবারে আস্তে আস্তে সমস্ত কাজ সারতে হবে, বাজার হাট করা, নিমন্ত্রণ করতে যাওয়া, তো এবারে তো আস্তে আস্তে সব কাজই সারতে হবে। তো এই যে দেখো এখন সোনামা হচ্ছে যে ওর বাবাইয়ের কোলে ঘুরছে, তো সোনামা ঘুরছে, তার কারণ ওকে এবারে স্নান করাবো। তার আগে এই যে আমি এখানে উনানে জল গরম করছি। আর এইটা হচ্ছে যে আমাদের প্রাকৃতিক গিজার, জানো তো। তো প্রতি বছরই ঠাকুমা হচ্ছে যে আগে বাইরেতে উনান করতো, তখন বাইরেটা অতটা পাঁচির সিমেন্ট হয়নি, তখন বাইরেতে উনান করতো, সেখানে জল গরম হতো। কিন্তু এখন মানে বাড়ির গেটের সামনে ওই ফাঁকা জায়গাটাতে উনান করে, তো ওখানেই জল গরম হয়। আর 2 হাঁড়ি জল গরম করলে গরুদের, তারপরে আমাদের, মানে দুজনদেরই হয়ে যায়। গরুদেরকে জল গরম দেওয়া হয় শীতকালে, ঠান্ডা জল খাওয়ানো হয় না, আর আমরা জল গরমে স্নান করি। তো আমাদের এটা হচ্ছে প্রাকৃতিক গিজার। আর জল গরম প্রায় হয়েই আসছে, এবারে চলো সোনামাকে স্নান করে দিই, দিয়ে আমিও স্নান করবো, তারপর আবার গোপাল সোনাকে স্নান করাবো। স্নান টান হয়ে গিয়েছে, আর সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমার গোপাল সোনাকেও স্নান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এবারে গোপাল সোনাকে সেবা দেবো। আর এই যে লাড্ডুগুলো দেখতে পাচ্ছ, তো বাবা এই লাড্ডুগুলো নিয়ে আসছে দোকান থেকে, তো এই লাড্ডুগুলো নিয়ে আসছে। আর এই লাড্ডুগুলো হচ্ছে যে শুধুমাত্র গোপাল সোনার জন্য নিয়ে আসছে বাবা। তো নতুন বছরে গোপাল সোনাকে লাড্ডু দেওয়া হবে। দাঁড়াও প্যাকেটটা খুলি, কটা আছে দেখি। তো এর মধ্যে ওই 12টার মতো লাড্ডু আছে, তো গোপাল সোনাকে সেবাতে দিয়ে দিলাম। আর এই লাড্ডুটাকে আর কোনো ডিপের মধ্যে কুড়াবো না, তার কারণে এই কৌটোটা, এই বাক্সটার মধ্যে খুব ভালোভাবে আটা আছে, তো থাক। তো বাবা তো লাড্ডু এনেছে, আর তার সাথে এই যে এই বাটার বিস্কুটগুলো এনেছে, তো এই বাটার বিস্কুটগুলো শুধুমাত্র গোপাল সোনার জন্য। আর এই বিস্কুটের প্যাকেটটার গায়ে লেখা আছে মাখন বাইট বাটার বিস্কুট, তো এগুলো আমরা ছোটো থেকে বাটার বিস্কুটই জানি। তো চলো এবারে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি, দিয়ে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। মাম্মাম বেড়াতে যাচ্ছ মাম্মাম? কি গো ও মাম্মাম, মোজাগুলো পরানো হয়নি, মোজাগুলো পরিয়ে দেবো, ঠান্ডা পড়ে গেছে, দাঁড়াও মোজাগুলো আনি। মাম্মাম সবাইকে হ্যালো হ্যালো বলে দাও, বলে হ্যালো বন্ধুরা, বলে দাও, বলে দাও। দেখছি শুধু মোবাইলটা, হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। খাওয়া দাওয়া সেরে একটু ছাদে বসেছিলাম রোদেতে। আর এই যে দেখো মাম্মামের চোখে একটু ঘুম নেই, ওই ছাদে বসে থেকে শুধু চেঁচাচ্ছে, খেলছে। আর এখন বায়না ধরেছে বাইরে বেড়াতে যাবে, ওর বাবা এখন নিয়ে যাচ্ছে। তো এখন ওকে একবার ঘুরিয়ে আনুক ফাঁক থেকে। তো চলো আমার কিছু কাজ আছে, তো সেই কাজগুলো সেরে নিই, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর হচ্ছে যে আজকে ভাবছি যে মানে নতুন বছরে একটু মানে চিকেন পকোড়া বানাবো। এই যে কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিলাম, আর এই যে দেখো ডিপ ফ্রিজে ছিল, একটু বসে বসে গিয়েছে, দাঁড়াও ভালো করে ধুয়ে নিই। তো নতুন বছরে আজকে মানে দুপুরে মাছ ভাত হয়েছে, আর বিকালে ভাবছি যে চিকেন রেখে দিয়েছিলাম, তো এইগুলোকে পকোড়া বানাবো। তো ভালো করে চিকেনটা ধুয়ে নিলাম, আর এখন এসছে ওই পেঁয়াজ, রসুন, আদা এগুলো কাটতে। আর এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো জমি বাড়ির ধনেপাতা, তো ঠাকুমা নিয়ে চলে আসছে, তো আর যাইনি, তাই তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো একদিন জমি বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো ধনেপাতা, আদা, রসুন কাটছি। আর সোনামা এই সময় একটু বেড়াতে গিয়েছে, তো এই ফাঁকে মানে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। মনে রাখতে পারবে না, একবার দাও কাঁদে ধরে আর রে বাবা রে। শোনো উনি কে লিয়েছে মাসিমানি তো কই গো কি হয়েছে এই যে হলো কান্না কিসে তো দেখছে তো পাপা না খানিকটা নাকি মানে তো চিন্তা খানা চিন্তা ভালো মুন্নাকে চিনো কি করে? নাকি অল্প ছিল এবার কি
হবে? কান্না? না এ কি এটা কাঁদা কাঁদা নাকি? ও বাবা, না 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 মিমি যে ও ঠোঁটটা ওরে ফুলাচ্ছে বাবারে। দেখো। কি হয়েছে? আমি নিয়ে যাব না তোমায়। এই তো আর মাংসটাকে ওই আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আধ ঘন্টার মতো প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে দেখো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিম নিয়ে নিয়েছি। তো এবারে মাংসটাকে ভালো করে বেসন চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব। আর হচ্ছে যে তোমাদের তো দেখালাম যে সোনামাইয়ের মিমি আসছে, তো ও হচ্ছে যে মানে বঞ্জির সাথে দেখা করতে আসছে। তো আমাদের পাশের গ্রামেই বাড়ি, আর এই একটু আগেই আসছে। তো নিউ ইয়ারে বাড়িতে আসছে, ওই জন্য বঞ্জির সাথে দেখা করতে আসছে। তো এখন কলকাতাতে থাকে পড়াশোনার সূত্রে, তো ওই জন্য বঞ্জির সাথে দেখা করতে আসছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে পকোড়াগুলো ছেঁকে নিই কয়েকটা, বোনকে দেবো। তা বোন আবার বাড়ি চলে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে এই যে ছাঁকতে বসিয়ে দিচ্ছি। আর এই যে দেখো কথা বলতে বলতে আমার হচ্ছে যে পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর এদিকে তেলও গরম হয়ে গিয়েছে। আর এরকম কনকনে যা ঠান্ডা পড়েছে না এই শীতকালে, মানে পকোড়া যদি হয় সন্ধ্যার দিকে, পকোড়া কফি বা চা বেশ ভালোই লাগে। তো চিকেন ছিল, ওই জন্য ভাবলাম যে আজকে চিকেন পকোড়া বানিয়ে দিই। আর এখন ওই বোনের মতো কয়েকটা ভাজবো। তো এখন বাড়ির সবাই মানে বাড়িতে নেই, তো যখন বাড়ির সবাই একসাথে থাকবে তখন গরম গরম ভেজে সবাইকে দেবো। তো এখন বোনের মতো কয়েকটা ভেজে নিই। ও আবার মানে আজকে আবার থাকবে না, ও এখনই বাড়ি চলে যাবে, তার কারণ কাল সকালে বেরিয়ে যাবে, ওই জন্য। তো কথা বলতে বলতে পকোড়া ভাজা হয়ে গিয়েছে, আর এই যে এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো চলো এবারে প্লেট সাজিয়ে বোনকে দিয়ে দিই। আচ্ছা আমি খাবো। দাঁড়াবে কেমন আছে? এই জলটা এটা কি এমনি নাকি সত্যি? ভিডিও তো বাড়ির সবাই চলে আসছে, আর এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর আমি সমস্ত পকোড়াও ভেজে নিয়েছি। আর এই যে দেখো বড় মশাই এখন বাটিতে বাটিতে টমেটোর সস দিয়ে দিচ্ছে। আর সবাইকে এবারে পকোড়া সেজে মানে পকোড়াগুলো সাজিয়ে দিয়ে দেবো। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে নতুন বছরের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই। আর নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও।